বাংলাদেশে এমন একটি সমুদ্র সৈকত আছে যেখানে গেলে বাঘের পায়ের ছাপও দেখতে পারবেন। ভোর রাতে আমরা আমাদের শিপ থেকে বোটে চলে আসলাম জামতলা সি বিচ যাওয়ার উদ্দেশ্যে। এত ঘুম লাগছিল, তারপরেও ঘুম ছেড়ে চলে আসার একটি কারণ, ঘুরতে এসে যদি ঘুমিয়ে পারি তাহলে তো সবই মিস হয়ে যাবে। এরপর আমরা বোট থেকে হাঁটতে হাঁটতে আগাচ্ছিলাম জামতলা সি বিচের দিকে। আকাশের দিকে তাকিয়ে দেখছি রকেট গিয়েছে। এর সব থেকে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন, আর এই বনের মাঝে লুকিয়ে আছে এক অদ্ভুত শান্ত জায়গা, জামতলা সমুদ্র সৈকত। জামতলা সমুদ্র সৈকত করমজলে এলাকার কাছে অবস্থিত। এখানে নেই কোনো ভিড়, নেই কোলাহল, শুধু প্রকৃতি আর তার নিঃশব্দ সৌন্দর্য। সারি সারি কেওড়া গাছ, নরম কাদামাটি, আর হঠাৎ করে সামনে খুলে যায় বিশাল সমুদ্র, বঙ্গোপসাগর, যেখানে দাঁড়িয়ে মনে হবে সময় যেন থেমে গেছে। এই নীরবতার মাঝেই লুকিয়ে আছে এক অজানা ভয়, একটা রোমাঞ্চ, যা এই জায়গাটাকে আরো বেশি রহস্যময় করে তোলে। সকালের এই সমুদ্র সৈকত দেখা আসলে অনেক ভাগ্যের ব্যাপার, কারণ এখানে এখন নির্জন ও কোলাহল ছাড়া একদম নিজের মতো করে দেখতে পারবেন। এরপরে যত আস্তে আস্তে বেলা বাড়তে থাকলো, তত মানুষজনের ভিড়। সূর্য মামাও আস্তে আস্তে ঘুম থেকে উঠছে। দৃশ্যটা দেখে এত সুন্দর লাগছে, এমন দৃশ্য আসলে আমাকে মুগ্ধ করে। এরপরে আমরা এখান থেকে বের হয়ে চলে আসলাম আমাদের বোটের দিকে যাওয়ার উদ্দেশ্যে। তার মাঝখানে আবার হয়েছে কি, আমরা পথ ভুলে জঙ্গলের মধ্যে চলে এসেছি। তবে জঙ্গলে আসার পরে সবাই মিলে অনুভব করছিলাম, সুন্দরবনে এসে যদি বনের ভিতরে অ্যাডভেঞ্চার না নিই তাহলে তো সবই আমাদের বৃথা। অনেকক্ষণ বনের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে আমাদের প্রায় যে রাস্তাটি ছিল বোটে যাওয়ার, সেই রাস্তার দিকে চলে আসলাম। তো জামতলা সি বিচটা আমার কাছে অনেকই ভালো লেগেছে, কারণ এখানে কক্সবাজার সমুদ্র সৈকতের মতো এত উপচে পড়া ভিড় নেই। নামমাত্র কিছু মানুষজন আছে, যেটা আর কি বলা যায় যে কোলাহল ছাড়া। তবে এই বনে বাঘ সহ নানা প্রজাতির প্রাণীও আছে, তবে বাঘের দেখা খুবই কম মেলে। আপনি হরিণ এবং বানর খুব বেশি দেখতে পাবেন, আর যদি কপাল ভালো থাকে তাহলে আবার বাঘের ছাপ বা বাঘের দেখাও মিলতে পারে। এরপরে আমরা বোটে উঠে আবার আমাদের শিবের দিকে চলে গেলাম।